আর আমার বাসায় এসে আমাকে হুমকি দিচ্ছে মামলা তোলার জন্য। ব্যাপারটা আপনারা চিন্তা করেন। সে বলে না যে ওর বাবা আর্মি অফিসার, ওর ভাই, আমার তো কোনো ভাইই নাই, এক নম্বর কথা। 4 বছর থাকছে তো তখন বলে নাই 50 বছরের মহিলা আমি বিয়ে করি না, ওর কাছে থাকবো না, ওর মা বলবে না, ওর বোনেরা বলবে না, মিডিয়া জগতে বলবে না। আমার কথা বিয়ে সারে থাকছে। একটা পুরুষ যদি আমার কাছে 4 বছর থাকে বিয়ের মতো নিতে লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অনলাইন জগতের ভাইরাল মুখ, পরিচিত মুখ প্রিন্স মামুনুল লায়লা বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়েছেন। এখন পর্যন্ত বন্ধুরা তাদের মধ্যে মানববন্ধন চলছে এবং মামলা চলছে, একটা খুবই খারাপ পর্যায়ে যাচ্ছে। এমতো অবস্থায় প্রিন্স মামুন লায়লাকে বিরুদ্ধে দোষ দিচ্ছে আর লায়লা প্রিন্স মামুনকে দোষ দিচ্ছে। এমতো অবস্থায় কিন্তু লায়লা এসে সরাসরি বলেছেন যে প্রিন্স মামুন করাইলের বস্তিতে বড় হয়েছে, সেখানে অনেক মানুষই বড় হয়েছে, কিন্তু কয়জন মানুষ পেরেছে যে বিএমডব্লিউ গাড়িতে চড়তে। তো লায়লা দাবি করেছেন তিনি তাকে ছোট থেকে এই পর্যন্ত উঠিয়ে এনেছেন এবং লায়লা মামুন বড় হতে লায়লাকে বিভিন্ন সময় 4টি বছর একত্রে থেকেছেন এবং লায়লাকে মামুন ব্যবহার করেছেন বড় হওয়ার সিঁড়ি হিসেবে। তো এই ব্যাপারে তারা কিন্তু মামলার পরে একত্রিত হয়েছিলেন এবং পরবর্তীতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে ঐশা নামের একটি মেয়ের সাথে অন্তরঙ্গ একটি ভিডিও, মামুনের ছবি ভিডিও ভাইরাল হয়, যে কারণে কিন্তু লায়লা ক্ষিপ্ত হয়েছেন এবং তাদের মধ্যে আবারও ঝামেলার সৃষ্টি হয়। তা আমরা পুরো লায়লার বক্তব্যটি শুনবো, তার আগেও শুনবো যে মেয়েটির সাথে ঐশীর সাথে যে কি স্পর্শকাতর ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটি দেখবো এবং লায়লার পুরো বিষয়টি বলেছেন সেই বিষয়টি তার মুখ থেকেই শুনবো। আর আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। সে নিজেকে আজকে নিজের যে সামাজিক অবস্থান, সেই অবস্থানটা তৈরি করে সে আমাকে ব্যবহার করার জন্য এসেছে। সে নিজেই বলেছে আমি মামলা তোলার জন্য তোর কাছে আসছি। সেটা তো তার নিজের মুখের ভাষ্য যে মামলা তোলার জন্য তোকে আমি থ্রেট দিচ্ছি। সে যে আমার সাথে মিলে গেছে বা আমি যে তাকে নিয়ে আসছি, এগুলো তো হয়নি। সে বলে ফেলেছে লাইভে অনেক কথা, মাঝখানে অনেক সত্যি কথা বলে ফেলেছে যে মামলার জন্য আসেছি, তুই মামলা তুলবি না কেন, তুই মামলা তুলিস নাই কেন, তুই মামলা এখনো তুলতেছিস না কেন। মানুষ মামলা দেয় হচ্ছে অপরাধীর কাছ থেকে বাঁচার জন্য, নিজেকে সেফ রাখার জন্য, নিজের পরিবারকে সেফ রাখার জন্য। অপরাধী আমার বাসায় এসে আমাকে হুমকি দিচ্ছে মামলা তোলার জন্য। ব্যাপারটা আপনারা চিন্তা করেন। সে বলে না যে ওর বাবা আর্মি অফিসার, ওর ভাই, আমার তো কোনো ভাইই নাই, এক নম্বর কথা। 2 নম্বর কথা, আমার বাবা মারা গেছে 25 বছর আগে। তাহলে আমার প্রভাবশালী লোকটা কে? বলে কি ওর এক্স হাজবেন্ড আর্মি। এক্স মানে কি? তার সাথে কি উনি তো আমার এক্স, উনি তো আমার সাবেক স্বামী। উনি কি আমার এখন কোনো ব্যক্তিগত কাজে উনি কি নাক গলাবে? তারও তো পরিবার আছে, তাই না? তাহলে ক্ষমতাসীন লোকটা আর কে হলো? মিথ্যা কথা, ওর প্রতিটা কথা মিথ্যা। ওর প্রতিটা কথার পিছনে উদ্দেশ্য আছে, প্রতিটা কথা মিথ্যা, প্রতিটা কথা বানোয়াট, প্রতিটা কথা উদ্দেশ্য প্রণোদিত, এবং প্রতিটা কথা সে এমন ভাবে বলে যে এই যে সমাজের সবার কাছে আমি অপরাধী হয়ে গেছি, আমি দোষী হয়ে গেছি। অথচ যেটা বললাম যে এতদিন শুধু আমি করেই গেছি, কিন্তু দোষীটা হলাম আমি। সবকিছু আমি করেছি, ফিনান্সিয়াল সাপোর্ট আমি দিয়েছি, সামাজিক ভাবে বলেন বা যেভাবেই বলেন আমি টর্চার্ড হয়েছি, আমি মার খেয়েছি। আজ পর্যন্ত প্রিন্স মামুন কোনোদিন একটা কমপ্লেন করেছে যে তাকে আমি মেরেছি? হ্যাঁ, বা কোনোদিন একটা বলেছে যে লায়লা আমাকে খাইতে দেয় নাই, পড়তে দেয় নাই, বা এরকম কিছু? লায়লা আমি যেটা চেয়েছি সেটা দেয় নাই, এরকম কোনো কিছু কোনোদিন তো এগুলো বলেনি। কারণ এগুলো তো তার সাথে হয়নি, তার সাথে তো কখনো টর্চার করা হয়নি। সে তো বলতো। তাহলে এত কিছু যদি বলতে পারে তাহলে তো সেটা বলতো যে এই লায়লা আমার এই ক্ষতি করেছে, লায়লা আমার ওই ক্ষতি করছে। তার তো সবই হচ্ছে, তার 4-5টা বাইক হচ্ছে, তার বিএমডব্লিউ গাড়ি হচ্ছে, তার সেলুন হচ্ছে, তার বাড়ি হচ্ছে। এগুলো কোত্থেকে হচ্ছে? যে ছোটবেলা যার জন্ম হয়েছে করাইলের বস্তিতে তো আরো অনেক অনেক মানুষের জন্ম হয়েছে। কই তারা কি এখন একটা বিএমডব্লিউ তো চড়ে? 4 বছর আগে মামুনের বিএমডব্লিউ গাড়ি ছিল না কেন? 4 বছর আগে মামুনের 5টা বাইক ছিল না কেন? 4 বছর আগে মামুনের বাড়ি ছিল না কেন? আপনারা নিজেরাই বলেন। আমি বলতে চাইনি ভাইয়া, আমি 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 বলবো, বলে আমি কি আবার মার খাবো? মানে আমি একটা কথা বলবো, সে আমাকে মারতে থাকবে। আপনারা একটা ভিডিও দেখবেন যে সে ড্রাঙ্ক অবস্থা আমাকে দিয়ে বলাচ্ছে যে বল তোর কয়টা স্বামী, বল তোর কয়টা বাচ্চা। আপনারা একটা ভিডিও দেখেছেন যে সে কি পরিমাণ মাদক সেবন করে সে আমাকে মানে গলায় ধরে এইভাবে একটা ভিডিও, মোবাইলটা নিয়ে ভিডিও করে
মানে ব্ল্যাকমেইলিং করে বলছে যে তুই এইটা এইভাবে বল, তুই এইভাবে বল, এইভাবে বল। এটা আমার স্বামী আছে কি না এটা তো তুমি যে কাবিননামা দিয়েছো সেখানেই তো লেখা আছে আমি তালাকপ্রাপ্তা। আমার বাচ্চারা, আমার পরিবারের সবাই, আপনারা যে যদি 1 ঘন্টা বা আধা ঘন্টা বাসায় থাকেন সবাইকে দেখতে পাবেন। আর সে 4 বছর থেকে আছে, তার পরিবার, আত্মীয় স্বজন, নানা বাড়ির লোক, দাদা বাড়ির লোক, বন্ধু বান্ধব সবাই যাওয়া আসা করতেছে। আর সে একমাত্র জানে না, কিন্তু বাকি সবাই, দুনিয়া সবাই জানে। আমার বাচ্চাদেরকে নিয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটারও ভিডিও বানিয়েছিল 2023 সালে, আর 2025 সালে এসে সে জানে না যে আমার বাচ্চা আছে। আপনি কি বলেন? আমি প্রিন্স মামুনের নাম পর্যন্ত আমি আর শুনতে চাই না। এরকম অমানুষ লোকের, এরকম জানোয়ার রূপী আল্লাহ তাআলা যে ওকে কিভাবে, আমি আল্লাহ তাআলার দোষ দিব না, আল্লাহ তাআলা ওকে ভালো মানুষই বানিয়েছে, কিন্তু সে মাদক সেবন করতে করতে তার মধ্যে যে অপরাধীর মনটা আছে বা ক্রিমিনাল একটা অ্যাক্টস বা বিহেভিয়ার আছে, এটা করতে করতে সে না একটা জানোয়ারের চেয়েও অদম হয়ে গেছে। একটা জানোয়ার বা একটা পশুও সে যেসব কার্যকলাপ, সে যেসব অসামাজিক কার্যকলাপের ভিডিও আমার কাছে এসেছে, যে একসাথে 3-4 জন পরনারীর সাথে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে, এগুলো তো জানোয়াররাও করে না। তো বন্ধুরা, আমরা লাইলার বক্তব্য শুনলাম। এছাড়াও সেই যে মামুনের সাথে ঐশীর ভিডিও, কোন ধরনের ভিডিও, সেটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এবারে আমরা অন্য যে সাধারণ মানুষের, তারা লাইলা আর মামুনের এই বিষয়টি কিভাবে দেখছেন সেরকমের 2-1 বক্তব্য শুনবো। লাইলা মেয়েটা 2টা স্বামী নেয়, হয়তো ওর বাপে ওর বাড়িটা করে গেছে, সে ওর ভালোবাসছে, ভালোবেসে ফেলছে, কিন্তু আগের স্বামীকে ও এতটুকু ভালোবাসে না। 4টা বছর আমি যেভাবে লাইক দিছি লাইলা আপুকে, মামুনকে, কিন্তু আমি তো তখনও তো লাইলার নামে বদনামি বলে নাই মামুনা, লাইলাও বলে নাই মামুনের কাছে। সে মেয়েটা বাড়িটা লেখে দেয় না দেখে আজকে ওরে ভালো লাগে না। বুড়ি, 50 বছরের বুড়ি, ও কয়দিন বাদে বাদে 2 জনের স্বামীর ভাত খেতে পারে না। এখন কেন বলবা মিডিয়ার মধ্যে? এটা বলা দরকার ছিল। টাকা খাইয়া 4 বছর ঘুমাইছে, বেয়াদবি নিবেন মিডিয়া জগতে। আমি সরি, এখানে লাইভটা কিন্তু ছোট বড় বাপের সমান সবাই তুললো, দেখে ভিডিওটা। আমি দেখি লাইলার কোনো দোষই নাই। একটা নারী, ও 4টা বছর তো ওর কোনো ক্ষতি করে নাই, ক্ষতি করছে দিকে লাইফে এসে মামুনে লাইলাকে খারাপ বলে, বুড়ি বলে। 50 বছর যখন আসছিল 4 বছর ঘর করে নাই, ওর সাথে একসাথে ঘুমাই নাই। বেয়াদবি নিবেন না ভাই। আমি বলি ও খারাপ, একটা পতিতা মেয়ে কিন্তু খারাপ। কেউ দুঃখের থেকে আসে পতিতার কাছে সুখ দেওয়ার জন্য, কেউ নিজের থেকে আসে, এটা সমাজের নিয়ম। কিন্তু লাইলা 4টা বছর ওকে কিন্তু খুবই ভালোবাসছে, আমি দেখছি মিডিয়া জগতে। বিয়ে ছাড়া লাইলা, হ্যাঁ লাইলা 4টা বছর আছে। ও কেন থাকবে? ও ছোট, ও তো সব জানে। ওর বয়স 16-17 বছর। আমি বলি 4 বছর থাকছে, তখন বলে নাই 50 বছরের মহিলা, আমি বিয়ে করি না, ওর কাছে থাকবো না। ওর মা বলবে না, ওর বোনেরা বলবে না, মিডিয়া জগতে বলবে না। আমার কথা বিয়ে ছাড়ে থাকছে। একটা পুরুষ যদি আমার কাছে 4 বছর থাকে, বিয়ের মতো নিতে লাগে। জোর করে তো কেউ বাঁধতে রাখে না। জানলা খোলা, দরজা খোলা, হয়তো ওর মনটা কিন্তু সরল। আমি দেখি লাইলা। তো বন্ধুরা, আমরা পুরো ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। লাইলা মামুন সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।